খালো গো মাওলা তোমার শিখের বাজারে আসি কমা আসুকের কালা আসি কমা আসুকের কালা অন্য বুঝবে কি করে তোমার শিখের বাজারে কত খালা খালো গো মাওলা তোমার শিখের বাজারে আপন দোস্তকে বাঁচাবার তহারে দেখো রাস্তা হয় পানির ভিতরে দোস্ত বাঁচে দুশ্মন মারে দোস্ত বাঁচে দুশ্মন মারে খেলা পানির ভিতরে তোমার শিখের বাজারে। আমার বন্ধুগণ বলার উদ্দেশ্য হলো আপনার বারে হয়েছে 2005 সালে রমজান মাসের 2 তারিখ চলছিল। আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে যারা আল্লাহর বান্দা বান্দি ছিল ইফতার করার পরে নামাজ পড়ে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গেল। আল্লাহর একজন বান্দি নাম হলো তার নাফিসা বেগম। আপনারা শুনে রাখেন পৃথিবীর জমিনে এই আপনার জ্বলন্তকারী উদাহরণ। আল্লাহর বান্দাটির নাম হলো নাফিসা বেগম। ইনি রাত্রি বেলাতে ইফতার করে কোরআন আপনার বলে হাতে নামাজ পড়লেন মাগরিবের, আর নিয়াত করে বলেন আল্লাহ আমি এশার নামাজের আজান যতক্ষণ শুনতে না পাবো ততক্ষণ পর্যন্ত কোরআনের তেলাওয়াত বন্ধ হবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত বন্ধ হবে না। আচ্ছা আপনারা চলে যাচ্ছেন কেন? বক্তব্য আমার ভালো লাগছে না? হ্যাঁ তো যাচ্ছেন কেন? না আমার প্রতি কোনো রাগান্বিত রাগ আছে? হ্যাঁ মাইনাস প্লাস খেতে ও এখন খাবার ঘোষণা হয়েছে। আচ্ছা 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 না পেট তো ইন্ডিয়ান গেট লাইট একটা বিষয়ের উপর হচ্ছে, ওটা মুফতি সাহেব বলবেন। মুফতি সাহেব আসছেন তো উনি বলবেন। আল্লাহুম্মা সাল্লি আলা আচ্ছা মুফতি সাহেব ওর বিষয়ের উপর ফতোয়া দিবেন তো? আমি একটা বিষয়ের উপর আছি তাই না, ওনাকে ওই বিষয়টা দিবেন, উনি অবশ্যই বলবেন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো ও পৃথিবীর যুবক জওয়ানেরা শুনে রেখে দেন, আপনাদের জানিয়ে দিই আপনার বর্তমান যুগে ওই মেয়েটার নাম হলো নাফিসা বেগম। উনি আপনার এশার নামাজের আগে পর্যন্ত কোরআন পড়বে এই নিয়াতে মাগরিবের নামাজের পরে আল্লাহর কোরআন তো আপনার তেলাওয়াত শুরু করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন পড়তে লেগেছে, হঠাৎ করে আল্লাহর হুকুম হলো। আল্লাহ পাক বলে কুনতু ফায়াকুন, হ্যাঁ বললে হয়ে যায়, আপনার বাধা মানবে না। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল। পৃথিবীর জমিনে আপনার বলে হয়েছে ওই পাকিস্তানে ভূমিকম্প হলো, চতুর্দিকে সকালবেলায় সাংবাদিকেরা খবর পৌঁছে দিল, গোটা বিশ্বের মাটিতে খবর গেল। তদানীন্তনকালে প্রেসিডেন্ট ছিলেন, নাম হলো মিস্টার মোশাররফ হোসেন। উনি হাউ হাউ করে কাঁদতে লাগলেন, হায় আল্লাহ কি আপনার অঘটন ঘটনা ঘটে গেল পাকিস্তানের মাটিতে এত বড় ভূমিকম্প। ডক্টর মোরে আপনার বলে হয়েছে, আপনার বলে হয়েছে পৃথিবীতে আপনার বলে হয়েছে নাফিসা বেগম সহ ৮০,০০০ মানুষ আপনার তলে পড়ে ধরে। কিন্তু বাবা সকাল বেলাতে সবাই যখন মিস্টার মোশাররফ হোসেনকে সান্ত্বনা দেওয়ার পরে ডুবুরি নিয়ে এসে লাশগুলো তুলে আর আপনার বনে হাঁচে মাটি যায়, এই করতে করতে ১৭ দিন পরে আল্লাহর একটা বান্দিকে তুলেছিল। ওই বান্দিটার নাম হলো নাফিসা বেগম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দিটার নাম হলো নাফিসা বেগম। তবে আল্লাহর বান্দি আপনার মুর্দা নয়। আল্লাহর বান্দিকে যখন তোলে আল্লাহর বান্দি জিন্দা উঠেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক্তাররা অবাক হয়ে গেল, এই মেয়েটা বাঁচলো কি করে? আমাদের আপনার ডাক্তারি পদ্ধতি বলে, বিজ্ঞানের থিওরি হলো একজন যদি প্রাপ্তবয়স্ক হয় 9 দিনের বেশি বাঁচবে না। একজন যদি নাবালক হয়, দুগ্ধপোষ্য বাচ্চা যদি হয় 3 দিনের বেশি অনাহারে থাকবে না। দুধটা আপনার বলে হাঁচে জিহ্বা আপনার তালুতে লেগে যাবে, আপনার নষ্ট হয়ে যাবে, ধ্বংস হবে। আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে আপনার বলে হাঁচে, আপনার বলে হাঁচে পৃথিবীতে 9 দিন নয়
17 দিন ধরে পানির মধ্যে জিন্দা কি করে থাকতে পারলো? তাড়াতাড়ি আপনার মেডিকেলে ভর্তি করা হলো, স্যালাইন দেবার চেষ্টা করা হলো, ডাক্তাররা বলে স্যালাইন দরকার হলো না, আপনার বলে হয়েছে ওষুধের দরকার নাই। ম্যাডাম আপনার বলে হয়েছে কি ব্যাপার, তোমার 17 দিন পরেও তুমি সুস্থ। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলেছিল, এ ডাক্তার বাবু, আমাকে আপনারা মনে করেন আমি অসুস্থ? না না না, আমাকে কেন ট্রিটমেন্ট করছেন, আমাকে কেন হাসপাতালে নিয়ে আসলেন? আমি তো আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করছিলাম। ম্যাডাম বলল, শুনে রেখে দাও, আপনার বলে হয়েছে, ম্যাডাম আপনার বলে হয়েছে, শোনে না, তুমি আপনার পানির তলে 17 দিন ছিলে, এই জন্য তোমার সুস্থতার জন্য তোমাকে মেডিকেলে ভর্তি করা হলো। আল্লাহর বান্দি বলেন, অফিসা বেগম বলে, ডাক্তার বাবু না, আপনারা মনে করেন 17 দিন? না না না, আমি তো মাগরিবের নামাজের পরে আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করেছিলাম, আর মনে মনে চিন্তা করেছিলাম, আল্লাহ পাক পাকিস্তানের মসজিদে যতক্ষণ এশার আজান ধরে না হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করি। আমার তো এখনো কোরআন তেলাওয়াত শেষ হয়নি। আপনারা বলবেন, হুজুর সবাই মারা গেল আর ও কি বাঁচবে, এটা কি বাস্তব নাকি? আপনারা প্রশ্ন করতে পারেন, কিন্তু আল্লাহর কুদরতি শক্তির কাছে কেউ কি হস্তক্ষেপ করতে পারে? হযরত নূহ পয়গম্বরের জামানার ঘটনা শুনেছেন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেছেন, নূহ পয়গম্বর, তুমি যখন আপনার বলে হয়েছে আমার কাছে দোয়া করলে গোটা বিশ্বকে প্লাবন দিয়ে ভাসিয়ে দেব, তুমি সবাইকে তোমার মতো করে তুলে নেবে এই কিস্তির মধ্যে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বুড়িমাকে বলেছিলেন, বুড়িমা প্লাবন আসবে, আমার নৌকাতে চড়বে, গোটা ভেসে যাবে। আচ্ছা বলেন তো, সবাই উঠে চলো, বুড়িমা কি উঠে চলো নাকি? আল্লাহর বান্দি ওঠেনি। প্লাবন হয়ে গেল, যদি পাহাড়ে নৌকা লাগলো। 40 দিন পরে যখন আপনার বন্যা শেষ, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম জগৎ ভ্রমণের জন্য বেরিয়েছে। বুড়িমাকে দেখে হুজরা মুবারকে বুড়ি আল্লাহর ইবাদত করে। আল্লাহর নবী আপনার নূহ পয়গম্বর বলে, এ বুড়িমা প্লাবনের সময় কোথায় ছিলে? ডাক দিয়ে বলে, হুজুর আপনি তো বলেছেন প্লাবন আসলে ডাকবো, কবে প্লাবন আসবে আপনি বলুন। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি যাকে রাখো কেউ মারতে পারে না, আর মানলে কেউ রাখতে পারে না গো আল্লাহ। প্লাবন 40 দিনে গোটা বিশ্বব্যাপী তুমি ভূমি আপনার ডুবিয়ে দিলে, অথচ বুড়ির আপনার তালপাতার কোড়াতে পানি আল্লাহ পৌঁছায়নি। এটা আল্লাহ পাক তোমার অসীম কৃপা ছাড়া আর কিছুই হতে পারে না। ঠিক না বেঠিক বাবা? এ মুসলমান পৃথিবীর জমিনে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এই জন্য মুসলমান আল্লাহর কোরআন অনুযায়ী চলেন, আল্লাহর কোরআন পড়ো, আল্লাহর কোরআন স্টাডি করুন, আপনার জীবন ধন্য হবে। বলে বলে হুজুর আপনি কোরআন পড়েন, সবাই তো কোরআন পড়ে, তাহলে মুসলমানদের মধ্যে এত দ্বিতীয়বাদ করেন? আপনারা কোরআন পড়েন, আর একজন কোরআন পড়ে। একজন না আগেই বলেছিলাম বাবা, ইউদিল্লু বিহি কাসিরা ওয়া ইয়াহদি বিহি কাসিরা। কোরআন পড়বে একদল আপনার পথভ্রষ্ট হবে, কোরআন পড়ার পরে একদল হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। কারণ কোরআন অনুযায়ী যদি চলে আল্লাহর বান্দা সেটা আপনার জান্নাতি হবে, কোরআনকে নিজের মতো যদি চালায় জাহান্নামী হয়ে যাবে। এই জন্য পৃথিবীর জমিনে আপনাকে আমাকে দুটো মত আপনার ধরতে হবে। 1 নাম্বার কোরআনে পাবো, আপনার মাথা পেতে মানবো। 2 নাম্বার রাসূলের সুন্নতি তরিকায় চলবো, নবীর আপনার হাদিস মানবো, নবীর হাদিসের উপর চলবো, আর নবীর উপরে আপত্তি করার কথা বলবো না। যেই দিন থেকে মুসলমান আপনার বলা হয়েছে কোরআনের বিরুদ্ধে আপনার বলতে শুরু করেছে, নবীর আপনার ভুল ধরতে শুরু করেছে, সেদিন থেকে মুসলমান মার খাচ্ছে। ঠিক না বেঠিক? যতদিন মুসলমান নবীর ভুল ধরতে না শিখেছিল ততদিন পর্যন্ত মুসলমান মার খায়নি। 313 জন মুসলমান বদরের প্রান্তরে হাজার কাফিরের গলাকে কচু কাটা করে কেটে ঝুড়ে মুসলমানদের হাতে বন্যায় তাই বিজয় পতাকা উত্তোলন করছে। আর আজকে 200 কোটি মুসলমান তাও সব জায়গায় মার খাচ্ছে। কেন? গদবানি খাচ্ছে, লাঞ্ছিত কেন? মুসলমান নবীর ভুল ধরছে। যে কোনো জিজ্ঞাসা করেন আগেই বলবে এটা নবী আমার করেননি। ও কোনো জায়গা পাচ্ছে না, আগে নবীর ভুল ধরছে। একজনকে জিজ্ঞাসা করলে বলছে মৌলবী কতদূর লেখাপড়া করেছে, তো বলছে এমএ পাস। নবী তো বলছে মূর্খ। আস্তাগফিরুল্লাহ, নবীর ব্যাপারে মূর্খ। আর আপনার মৌলবী কত পাস, তো বলছে এমএ পাস, এমফিল পাস, ডক্টরেট, অমুক কত ডিগ্রি। জিজ্ঞাসা করা যদি হয় মৌলবী আপনার বলে হচ্ছে এটা জানে, বলে হ্যাঁ আরে কোনো বিষয় না আমার কাছে জানতে বাকি নাই। নবী কতদূর জানে, তো বলছে নবী এটা জানতো এটা জানতো না। সব বিষয় মৌলবী জানে কিন্তু নবী জানে না।
আস্তাগফিরুল্লাহ। এই যে নবীর বিরুদ্ধে সমালোচনা শুরু হয়েছে সেই দিন থেকে মুসলমান লাঞ্ছিত। একটা বক্তা বাড়িয়েছে, রাগ করবেন না, রাজমিস্ত্রি জীবনে হাদিস কোরআন পড়েনি। গোটা বিশ্বের মাটিতে শবে বারাত পালন হয়, হয় না? হয় না? আচ্ছা, আপনারা শবে বারাত করেন না? করেন না? আজ পর্যন্ত কোন শুনেছেন কোন হাদিসে যে রোজা করলে কোনোদিন জাহান্নামে যাবে? সবার জানা আছে যে বছরে 5 দিন রোজা রাখা হারাম। কদিন বা? আম পাবলিকও জানে, একটা জীবনে কোনোদিন হাদিস কোরআন পড়েনি সেও জানে রোজা 5 দিন রাখা হারাম। একদিন ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন, আর ঈদুল আজহার পর 3 দিন। এই দিন আল্লাহর মেহমান আমরা হব, এর জন্য ওই দিনে রোজা রাখা হারাম। তাছাড়া যেদিন খুশি রোজা রাখেন, নাম হলো তার মুমতাজুল ইসলাম, পাক্কা আপনার রাজমিস্ত্রি। বলছে যদি তুমি 15 শাবানে রোজা রাখো তাহলে তুমি জাহান্নামে যাবে, এটাই যথেষ্ট। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। ই হারাম করে বলছে যদি তুমি রোজা রাখো তো তুমি জাহান্নামে যাবে। আচ্ছা, এত বড় ফতোয়া দিলে তো ওর কাছে জিজ্ঞাসা করতে হবে না কোন হাদিস থেকে বললি? আমাদেরকে জিজ্ঞাসা করো, মৌলভী সাহেব শবে বারাতের হালুয়া খাবো কোন জায়গায় লেখা আছে? তো তোর জাহান্নামে যাবি, তো ওই হাদিসটা জিজ্ঞেস করলি না? জিজ্ঞেস করতে হবে না? হবে না? ও বলেছে যদি পৃথিবীতে শবে বারাতের আপনার রোজা রাখে তো জাহান্নামে যাবে, আর জাহান্নামে যাওয়ার জন্য আর অন্য কোনো কাজ করতে হবে না, এটাই টিকিট হয়ে যাবে। কি আপনার বলে হচ্ছে ভাষা দেখেছেন? হাদিস নাই, কোরআন নাই, ফতোয়া দিল। আর আমাদের কিছু ঝিঞ্জিড়িয়া যুবক ওদের কথা শুনে সারা জীবন ধরে এখানে হাত বাঁধছিল। আর আজকে ও লেডিস নামাজ সেজেছে, হঠাৎ করে আপনার বলে হচ্ছে লেডিস সেজে গেছে, হঠাৎ করে আপনার বলে হচ্ছে ও আপনার এই মত প্রকাশ করছে, দিয়ে বলছে হ্যাঁ আছে যে ও আপনার ফতোয়া লাগিয়ে দেয়। মুসলমান পৃথিবীর জমিনে এই রকম আপনার বলা আছে ঈমান চোর বক্তার হাত থেকে আপনাকে রক্ষা করতে হবে, আপনাকে বেঁচে থাকতে হবে। অথচ জীবনে আজ পর্যন্ত শুনেননি কেঁচা খাওয়া যায় গেছে, শুনেছেন? অথচ জিজ্ঞেস করেন তাদের ফতোয়া কেঁচা খাওয়া যায়, তো বলছে কাছিম খাওয়া বলে জায়েজ। জিজ্ঞাসা করা হচ্ছে বলে গুচা খাওয়া জায়েজ, বলছে কাকড়া বলছে জায়েজ। তার মানে পানিতে যা আছে সব খাওয়া জায়েজ। তো যার মুখে কেঁচার রস গেছে, যার মুখে কাকড়ার সুস্বাদ গেছে, যার মুখে আপনার বলে হচ্ছে গুচিয়ার আপনার স্বাদ গেছে, ওকে ভালো জিনিস ভালো লাগবে? হালুয়া পছন্দ করবে? নবী বলেছেন ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী আমার হালুয়া এবং মধু খেতে ভালোবাসতেন। আমরা এটা ওয়াজিব বলে খাই না, আমরা ফরজ বলে খাই না, আমরা নবীর পছন্দনীয় খাবার বলে খাই। কি বলে খাই বাপ? নবী পছন্দ করেছে, নবী ভালোবেসেছেন, তাই আমরাও ভালো নবীর খাবার, ভালো ভালো খাবার নবী এই দিনে তৈরি করে নিজে খেয়েছেন, গরিবদের মধ্যে বন্টন করেছেন। আমরা খাই তো ওদের অ্যালার্জি, কঠিন ব্যাপার। আবার জিজ্ঞাসা করলে বলছেন নবীর দন্দর মুবারক শহীদ হয়েছিল, তার জন্য নবী নরম খাবার খেয়েছে, তোমাদের কটা দাঁত ভেঙেছে? আচ্ছা বলেন তো ইতিহাস জানে? আমরা শাবান মাসে আপনার খাই শবে বারাতের হালুয়া, আর নবীর দন্দর মুবারক শহীদ হয়েছে শাওয়াল মাসে। কোন মাসে? শাওয়াল মাসে। এটা হলো শাবান, তারপরে রমজান, তারপরে শাওয়াল। তো শাওয়াল মাসে নবীর উহুদের যুদ্ধে দন্দর মুবারক শহীদ হয়, সেই যুদ্ধে নবী আপনার বলে হচ্ছে দন্দর মুবারক আপনার শহীদ হয়েছে। আর নবী 2 মাস আগে হালুয়া রুটি খেলেন, কবর জিয়ারত করলেন। নবী বলেছেন এ আমার উম্মত উম্মতানি নাহাইতুকুম আন জিয়ারাতুল কবরি ফাজরহা। আমি রাসূলুল্লাহ বলছি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কিন্তু কবর জিয়ারত করো। কবর জিয়ারত করার হাদিস খুঁজে পাইনি, আপনার শবে বারাতের হাদিস খুঁজে পাইনি, রাত্রি জাগা ইবাদতের হাদিস খুঁজে পাইনি। এবারে আপনার ইবাদত থেকে আপনার দূরে রাখে, নফল ইবাদত থেকে আপনার বঞ্চিত করছে। ওদেরকে জিজ্ঞাসা করেন নফল কি? তো বলছে পড়লেও হবে, না পড়লেও হবে, নফলের আপনার দরকার নাই। আপনার মাঝে মাঝে সুন্নাত বাদ দিচ্ছে, দিচ্ছে না? দিচ্ছে না? জিজ্ঞাসা করেন সুন্নাত পড়ছে না? আরে ভাই সুন্নাত কেন পড়িস না? আপনার আমার এটা প্র্যাকটিক্যাল জানা বলছি। আমার মসজিদে 150 থেকে আপনার বলা হচ্ছে
130 থেকে 150 লোক হয়, সেই মসজিদে আপনার বলা হচ্ছে যেহেতু বাজারের মসজিদ, সেই মসজিদে আপনার সামনে কাতারে বা আপনার পাক চক্করে ঢুকে গেছে। এবার আপনার মাগরিবের নামাজ 3 রাকাত হওয়ার পরে আমরা সুন্নাত পড়ি, তারপর আপনার বলা হচ্ছে নফল পড়ি, দিয়ে কেউ তাসবিহ তাহলিল করে বাড়ে। আর এই বেটা আপনার ঢুকে 3 রাকাতের পরে শুধু বারবার তাকাচ্ছে পিছনে, পালানোর চেষ্টা করছে, কিন্তু আপনার টাইম তো আর হচ্ছে না, বারবার পালানোর চেষ্টা করছে, মানুষের ভিতর দিয়ে আসতেও পারে না। এই করতে করতে আমাদের 4 রাকাত আরো শেষ হলো, কিন্তু ও নামাজ আর পড়লো না। মানে কেমন গুড়া, বুঝতে পেরেছেন? ওকে প্রশিক্ষণ দিয়ে দিয়েছে, নফল পড়লেও হবে না পড়লেও হবে, সুন্নাত যদি না পড়িস তাও আপনার বলে হাঁচা হয়ে যাবে, কারণ ফরজটা পড়তেই হবে। এই রকম লোম বাঁচতে গিয়ে কম বলে দাম, আপনার টাইম ওখানে সময় নষ্ট করলো, কিন্তু হাতে ধরে নফল আর সুন্নাত পড়লো না, অথচ টাইম নষ্ট করলো। এমন প্রশিক্ষণ প্রাপ্ত। শুনে রেখে দেন বাপ, আপনাদেরকে জানাই, পৃথিবীর জমিনে যদি সুন্নাত আপনি অবজ্ঞা করেন, সুন্নাতের খেলাফ যদি চলেন, আপনার বাপের পরিচয় আপনি দিতে পারবেন না। আপনার বাপ যে তার পরিচয় দিতে পারবেন না। বলে হুজুর কেন? কারণ আপনার বাপের বিবাহ কে দিয়েছিল? আমার বাপের বিবাহ কে দিয়েছে? মাওলানা সাহেব দিয়েছে। অমকের মেয়ে অমকের ছেলে, এত টাকা দেল মোহর ধার্য অনুপাতে, একজন উকিল 2 জন সাক্ষীর সম্মুখে হাজিরানে মজলিসে মেয়েটাকে বললো তুমি 3 বার কবুল করো, মেয়েটা বললো কবুল করলাম, ঠিক না বেটি? এই বাক্যটা আপনার ছেলেটাকে বলে কিনা বলে না? এই বাক্যটা ছেলেটাকে বলে। বিয়ে হয়ে গেল, হয়ে যাওয়ার পরে যদি আপনার বাপ আপনার বলে আছে ইমাম সাহেব খুতবা পড়ে দোয়া করে দেয়, তারা স্বামী আর স্ত্রী হলো, বাড়িতে গেল ডিটেন যদি করে তাহলে তাদের ইবাদত হবে। বাচ্চা যদি সেই দিন আল্লাহ দেয়, আল্লাহ দিবে বাচ্চা, তবে যদি ও চলে আসে তাহলে বাচ্চাটা সাহেবজাদা হবে। একটা ছেলে আর একটা মেয়ে ভালোবাসে, তারা বললো মৌলবি যা পড়াইছে আমি তাই পড়বো, চ তুই আর আমি বিয়ে করে নি। কোথায় যাবি? তা মাথায় বসে গেল। বসে যাওয়ার পর বলছে মেয়েটাকে তুই 3 বার কবুল কর। মেয়েটা বলছে আমি কবুল করলাম। ছেলেটাকে বলছে তুমি করো। ছেলেটা বলছে আমিও 3 বার কবুল করলাম। খুতবা পড়িয়ে দোয়া করে দিয়ে বলল আল্লাহ আমাদের স্বামী স্ত্রী বন্ধনকে তুমি সুখের বানিয়ে দাও। আচ্ছা বলেন তো এই দোয়া কবুল হবে? জোরে বলেন হবে? কেন হবে না? মৌলবি যা পড়াইছে ও তাই পড়েছে, মৌলবি যা বলাইছে ও তাই বলেছে। ও যাওয়ার পরে যদি আপনার বাসর রাত্রি মনে করে করবে, বাসর রাত্রি হবে না। বাচ্চা যদি আসে, বাচ্চাটাও সাহেবজাদা হবে না, হারামজাদা হবে। ডিটেন যদি করে জেনার গড়া হবে। বলে হুজুর একই তো পড়াইছিলাম, কারণটা কি? বলে হুজুর জানেন না, একই মজলিসে হাজিরানে মজলিসে একজন মেয়ে আর ছেলে আপনার উপস্থিত থেকে বিবাহ পড়ানোটা সুন্নাতে রাসূল, সুন্নাত থাকার কারণে বিবাহ জায়েজ হয়ে গেল, সুন্নাত থাকার কারণে বাচ্চা হালাল হলো, সুন্নাত থাকার কারণে স্ত্রী সহবাসটা ইবাদত বলে গণ্য হলো, সুন্নাত না থাকার কারণে বিবাহ হারাম হয়ে গেল, সুন্নাত না থাকার কারণে ডিটেন করাটা জেনার গুনাহ হয়ে গেল, সুন্নাত না থাকার কারণে বাচ্চা সাহেবজাদা না হয়ে হারামজাদা হলো। এখন সুন্নাত আপনার খেলাফ করছে, এখন সুন্নাতের আপনার অবজ্ঞা করছে, জেনে শুনেও নামাজে আপনার টুপি দিচ্ছে না। জেনে শুনে আর টুপি আছে তাও দেয় না গো। একবার হাইব্রিড নামাজি, হাই স্পিরিট এসে একবার এমনি করে একবার দাঁড়িয়েছে। বিশাল ব্যাপার, কঠিন ব্যাপার। ও জেনে শুনেও আপনার সুন্নাত আপনার পালন করে না। আচ্ছা বলেন তো টুপি দিলে গুনাহ হবে? সুন্নাত কি সুন্নাত না? ই হারাম করে বুঝাইতে বুঝাইকে ও আপনার নতুন প্রজন্ম, ওর গুরুদেব আপনার টুপি দিতে মানা করেছে, বললে দিলেও হবে না দিলে হবে, ওর জন্য দিচ্ছে না। আগে জীবনে কোনোদিন বে আপনার বলে হচ্ছে নামাজি হোক আর নামাজি হোক, যদি কোনোদিন মসজিদে গেছে টুপি না দিয়ে যায়নি, আর এখন টুপি দিচ্ছে না। কঠিন ব্যাপার। নবীর সুন্নাত মানে না, আর ডাক্তারের সুন্নাত নিয়ে আপনার কাঢ়াকাঢ়ি। ডাক্তার টাই পড়েছে তো ও পড়বে, মাস্টার পড়ছে তো ও পড়বে। তখন জিজ্ঞাসা করছে না ডাক্তার তোর টাই পড়া কোন হাদিসে লেখা আছে? ও জিজ্ঞাসা করে না। মাস্টারের আপনার টাই পড়া জিজ্ঞাসা করে না। আর আশ্চর্য ব্যাপার, নবীর সুন্নাতকে অবজ্ঞা করছে, টুপি দিচ্ছে না, জেনে শুনে টুপি দেয় না। বাস্তব আপনাদের দেশে আছে এরকম? আপনার আছে? হ্যাঁ, আপনারা বলে আছে এরা জেনে শুনে টুপি দিচ্ছে না। আপনারা বলবেন হুজুর ওরা তো মৌলবি,
ওরাও তো মাওলানা, ওরাও তো হাফেজ, ওদের মাদ্রাসা আছে, ওদের মসজিদ আছে, ওরাও মুখে দাড়ি রাখে, ওরাও নামাজ পড়ে, ওদেরও সব আছে, তো ওরা কি মুসলমান নাই? হোয়াট ইজ দ্য ডিফিনিশন অফ মুসলিম? মুসলমান কাকে বলে? আর ভিসি ব্যাডলি, পাশ্চাত্যের মনীষী, বাড়ি হলো আমেরিকা, গ্রন্থ রচনা করেছে, নাম দিয়েছেন মেসেঞ্জার, তার 69 পৃষ্ঠায় উনি মুসলমানের সংজ্ঞা এইভাবে দিচ্ছেন, এ জগৎবাসীরা তোমরা শুনে রেখে দাও, এ মুসলিম ইজ ওয়ান হু সারেন্ডার হিমসেলফ টু দি উইল অফ আল্লাহ। একজন মুসলমান তাকেই বলা যাবে যিনি আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছে। আল্লাহ তোমার ইচ্ছা, তুমি একটু বলে দাও। আমার আল্লাহ পাক বলে, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল সে হে রাসূল, আপনি বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, আমাকে মহব্বত করতে চায়, ফাত্তাবিনি ফলো মি, নবী বলছে আমার ইত্তেবা করো, আমাকে ফলো করো, আমাকে ভালোবাসো। আল্লাহ আপনার বলা আছে, আল্লাহ আপনার তো আমাকে যদি ভালোবাসো, আল্লাহ আপনার বলা আছে লাভ ইউ, আল্লাহ তোমাদের ভালোবাসবে, ফরগিভ ইওর সিন, তোমাদের জীবনের গুনাহ মাফ করবে। আল্লাহ ইজ অফ রিগার্ডিং মোস্ট মার্সিফুল, যে আল্লাহ ক্ষমাশীল, অত্যাধিক দয়ালু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে ভালোবাসবে। বলে হুজুর ওরাও তো মুসলমান। আরে বাপ, দাড়ি রাখার নাম মুসলমান নয়। রণজিৎ সিং দাড়ি রেখেছিল, মুসলমান বলা যায় না। উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় মুখে দাড়ি রেখেছিল, মুসলমান বলা চলে না। সুরেন্দ্র বন্দ্যোপাধ্যায় মুখে দাড়ি রেখেছিল, মুসলমান বলা চলে না। ফাহিমের দাড়ি ছিল, মুসলমান বলা চলে না। গোপাল কৃষ্ণ গোখলে দাড়ি রেখেছিল, মুসলমান বলা চলে না। আপনার আচার্য প্রফুল্ল চন্দ্র রায় মুখে দাড়ি রেখেছিল, মুসলমান বলা চলে না। সীমান্ত গান্ধী মুখে দাড়ি রেখেছিল, মুসলমান বলা চলে না। আপনার রামকৃষ্ণ পরমহংসদেব মুখে দাড়ি রেখেছিল, মুসলমান বলা চলে না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মুখে দাড়ি রেখেছিল, মুসলমান বলা চলে না। তাহলে পাগড়ি, জুব্বাওয়ালা, তসবিওয়ালা এরাই হবে। তাই যদি হয়, রাজা রামমোহন রায় বেটা আজও পাগড়ি ছাড়েনি। আপনার মূর্তি সেজে মাঝে মাঝে দেখা যায়, আপনার পেপারে দেখা যায়, আপনার বলে আছে সাহিত্যের পাতায় দেখা যায়, ইতিহাসের পাতায় দেখা যায়। মোড়ে মোড়ে মূর্তি সেজে মাথায় পাগড়ি বেঁধে আপনার পাঞ্জাবি পরে বেটা আপনার দাঁড়িয়ে আছে, মুসলমান বলা চলে না। স্বামী বিবেকানন্দ মাথায় পাগড়ি পরেছে, মুসলমান বলা চলে না। স্বামী দয়ানন্দ সরস্বতী মাথায় পাগড়ি পরেছে, মুসলমান বলা চলে না। বালগঙ্গাধর তিলক মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। লালা রাজপথ রায় মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। আপনার ভগৎ সিং মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। দীনবন্ধু মিত্র মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। নেতাজি আঙ্গুল তুলে আজও দেখাচ্ছে চলো দিল্লি, মাথায় টুপি আছে, মুসলমান বলা চলে না। স্বাধীন ভারতের প্রথম আপনার প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। মুসলমান যদি খাঁটি হতে হয়, নবীর ইচ্ছাতে তোমাকে মত প্রকাশ করতে হবে। আগে আল্লাহকে পাওয়ার আগে নবীর ভালোবাসা হৃদয়ে তৈরি করতে হবে। আল্লাহ তো বলতে পারতেন, আল্লাহ ডাইরেক্ট আপনার বলে আছে আদম পয়গম্বরকে পাঠালেন নাকি না? তা আল্লাহ ডাইরেক্ট এখন কিতাব দিয়ে পাঠাতে পারতেন না? কোন নবীর কাছে আগে পাঠিয়ে দিতেন পারতেন না? কেন আল্লাহ পাঠালেন না? আল্লাহ পাক বলছেন যদি আমাকে পেতে হয় নবীকে ধরো। আর এরা বলছে হাম ডাইরেক্ট চলেंगे, হ্যাঁ ডাইরেক্ট চলেंगे। নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আগে যারে নবীর দারে না তো শিরে হারে তাহারে, আগে যারে নবীর দারে না তো শিরে হারে তাহারে, তবে পাবে মাওলার ঠিকানা দিওয়ানা। নবী ছাড়া আল্লাহ পাবে না। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। নবীকে আগে ধরতে হবে, তবে গা আল্লাহ পাওয়া যাবে। আপনাদের মন খারাপ হচ্ছে বাপ? হ্যাঁ, কোরআন হাদিস থেকে কথা বলবো।
আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। এই জন্য তো গুরু বেদব্যাস বলল, এ জগৎবাসীরা যদি আল্লাহর পরে কাউকে মানতে হয় তাহলে নবীজির দামান তোমাদের ধরতে হবে। হিন্দু শাস্ত্রের আপনার গ্রন্থ, প্রাচীন গ্রন্থের নাম হলো পুরাণ। পুরাণ হলো 18 খণ্ডে বিভক্ত। কত খণ্ড? 18 খণ্ডে বিভক্ত। একটির নাম হলো ব্রহ্মপুরাণ, একটির নাম হলো পদ্মপুরাণ, একটির নাম হলো শিব, একটির নাম হলো লিঙ্গ, একটির নাম হলো রবা, একটির নাম হলো বামন, একটির নাম ব্রহ্ম, একটির নাম ব্রহ্ম বৈবর্ত, একটির নাম মৎস্য, একটির নাম মৎস্য মর্কণ্ডীয়, একটির নাম রবা, একটির নাম হলো বামন, একটির নাম ভবিষ্যৎ, একটির নাম হলো কল্কি। এই করে 18 খণ্ড পুরাণ। এই 18 খণ্ডের মধ্যে আপনি আল্লাহ উপনিষদ 7ম পরিচ্ছেদ উঠান পেয়ে যাবেন। আপনার জগৎ বিখ্যাত মনু, আপনার বলে হাঁচ গরু মনু, এবং গরু আপনার বেদান বলতেছে হতারবিন্দ্র মহাসরিন্দ্র আল্লাহ জ্যেষ্ঠং ষষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মানঙ্গল্লাম আল্লাহ রসুল্ল কংবরস আল্লাহ আল্লাম আদাল্লাং বুকমেকাং আল্লাহ বুকম নির্গদগম। আমি মহা ইন্দ্রের ইন্দ্র, আমি জ্যেষ্ঠ ষষ্ঠ পরম পূর্ণ ব্রহ্মা, আমি আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, আর মুহাম্মদের সমতুল্য পৃথিবীর কোন মানুষ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মতো কেউ হবে না। গুরু বেদব্যাস আর মনো এই ভারতের মাটিতে সবচাইতে বড় হিন্দু শাস্ত্রের ভিতরে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বড় গুরু। এরা তো বলতে পারতো নবী আমার মতো পারত কিনা, কিন্তু এরা বলছে না না না, নবীর মতো পৃথিবীতে কেউ নাই। তবে মৌলবীকে জিজ্ঞাসা করলে মৌলবী বলবে আমার মতো, ঠিক না বেঠিক? নবী কার মতো? তো বলছে নবী আর কার মতো? আমার মতো। জোরে বল আস্তাগফিরুল্লাহ। নবীর মান সম্মান খনানোর জন্য আমার মতো বলা শরীয়তে হারাম, কারণ আল্লাহর কোরআন বলেছে আমার মতো যারা বলেছিল তারা কাফির ছিল। পবিত্র কোরআন সূরাটার নাম সূরা হুদ 12 পারা আয়াত নাম্বার 27। আল্লাহ পাক যখন নূহ পয়গম্বরকে পাঠালেন, ওগো নূহ তুমি জগৎবাসীদেরকে জানিয়ে দাও তুমি আমি আল্লাহর একত্ববাদ প্রচার করো, নিজেকে নবী বলে দাবি করো, তোমার আপনার ঘটনাটা তুমি মানুষদের শোনাও। আল্লাহর পয়গম্বর হযরত আপনার নূহ আলাইহিস সালাম যখন তিনি দাওয়াত দিয়েছিলেন, কাফের সর্দাররা বলেছিল ফাকালাল মালাউল্লাযিনা কাফারু মিন কওমিহি মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা, এ নূহ পয়গম্বর তোমাকে মানব না, কারণ তুমি আমাদের মতো একজন মানুষ। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। তাহলে এই বাক্যটা হলো কাফেরদের সর্দারদের বাবা। এই কাফের সর্দার বাক্যটা মুসলমান বলতে পাবে না, আশিকে রাসূল বলতে পাবে না, আপনার বলে আছে নবীর মহব্বতকারী বলতে পাবে না। আর একটা আপনার কোরআনে আয়াত আছে, সূরাটির নাম সূরা আস-সূরা 19 পারা আপনার বলা হয়েছে আয়াত নাম্বার 154। আল্লাহ পাক একজন নবী পাঠিয়েছিলেন, নাম হলো আপনার বলে হয়েছে সালেহ আলাইহিস সালাম। আল্লাহ পাক বললেন সালেহ তুমি আমি আল্লাহর একত্ববাদ প্রচার করো আর নিজেকে নবী বলে দাবি করো। যখন তিনি আল্লাহর একত্ববাদ প্রচার করেন, আপনার মানুষের কাছে নবুয়ত প্রচার করতে লাগলেন, তখনও কাফেররা বলেছিল মা আনতা ইল্লা বাশারুম মিসলুনা, এ সালেহ তোমাকে নবী বলে মানব না, কারণ তুমি তো আমাদেরই মতো একজন মানুষ। এরাও ছিল কাফের। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক আরেকটা কোরআনে আয়াত দিয়েছেন, নাম হলো আপনার সূরাটির নাম সূরা আস-সূরা, আপনার বলা হয়েছে আয়াত নাম্বার 186 এর মধ্যে লিপিবদ্ধ রয়েছে। নবীটার নাম হলো হযরতে শুআয়ব পয়গম্বর। আল্লাহ পাক বললেন শুআয়ব তুমি নিজেকে নবী দাবি করো, আমি আল্লাহর একত্ববাদ প্রচার করো। তদানীন্তনকালে শুআয়ব পয়গম্বর যখন বলেছিলেন, তারাও বলেছিল আমা আনতা ইল্লা বাশারুম মিসলুনা, এ শুআয়ব তোমাকে নবী বলে মানব না, তুমি আমাদের মতো একজন মানুষ। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। তাহলে আমাদের মতো আর আপনার বলা হয়েছে বলাটা এটা তো আপনার কুফরি কালাম। বলে তোমাদের মতো বলা যাবে, বলে এটাও বলা যাবে না। আল্লাহর নবী যেই দিন আপনার মক্কা মুআজ্জামাতে 40 বছর বয়সে আপনার বলে হয়েছে নবুয়ত প্রচার করতে লাগলেন, দুশমন সংখ্যা বেড়ে গেল। আল্লাহর নবীর কাছে কাফের সর্দার ছেলেরা চাই আর কলমা পড়ে চলে আসে। একদিন উতবা সাইবার দল, আবু জেহেলের দলের লোক আপনার রাস্তা অবরোধ করলো, মুহাম্মদের কাছে কেউ যেন না যায়, কলমা যেন না পড়ে মুসলমান হয়, এই বলে রাস্তা যখন অবরোধ করে, আল্লাহর নবীর কাছে রাত্রি বেলাতে কাফেরদের সন্তানরা
আপনার যখন চলে যায় রাস্তায় দেখা যায় আপনার বলা হয়েছে দ্বাররক্ষীরা পাহারা দেয়, আপনার জিজ্ঞাসা করলো, এরে কোরাইশ গোত্রের ছেলেরা যুবকেরা কোথায় তোমরা যাবে মুহাম্মদের কাছে? বলে হাল হাজা, সে আবার কে? ইল্লা বাশারুম মিসলুকুম, এ তো তোমাদেরই মতো একজন মানুষ। তাহলে তোমাদের মতো এটাও কুফরি কালাম, আমাদের মতো এটাও কুফরি কালাম। তবে কাকে, কার নবীকে কার মতো বলা যাবে? নবীকে আল্লাহর মতো বলা যাবে না, নবীকে আমার মতো বলা যাবে না। নবী হলো নবীর মতো। নবীকে যদি বলতে হয় আবু বকরের বাক্য বলুন, নবীকে যদি ডাকতে হয় ওমরে ফারুকের বাক্য ডাকুন, যদি নবীকে ডাকতে হয় ওসমানে গনির ভাষায় ডাকুন, নবীকে যদি ডাকতে হয় আলিয়া মুর্তজার ভাষায় ডাকুন, নবীকে যদি ডাকতে হয় আবু হুরায়রার ভাষায় ডাকুন। আবু হুরায়রা বর্ণনা করে হাদিসটি তিরমিজি শরীফ আপনার দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 205 উঠিয়ে দেখুন হাদিসের রাবি আবু হুরায়রা বর্ণনা করেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال আমারাইতু শাইয়ান হাসান মিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি। আবু হুরায়রা বর্ণনা করে, এ জগৎবাসীরা, আমার নবীর চেহারা দর্শন করেছি, নবীর মতো উৎকৃষ্ট সুন্দর চেহারার অধিকারী আমি নবীর মতো পৃথিবীতে কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবী বলছে নবীর মতো কেউ নাই, আর ওয়াহাবি বলছে আমার মতো। কঠিন ব্যাপার। সাহাবীরা বলছেন আমার মতো, আর আপনি আমি বলবি কার মতো? তো বলছে নবী আমার মতোই ছিল। আস্তাগফিরুল্লাহ। ওকে যুক্তি যদি বলেন যে ভাই আপনি কোন যুক্তির ভিত্তিতে বলছেন, তো বলছে জানেন না নবীর হাত ছিল, পা ছিল, নবী চলতো, উঠতো, বসতো, খেয়েছে, বিবাহ করেছে, করেনি? তো বিবাহ করেছে, উঠছে, চলছে, বেচতে, এর জন্য আপনার বলা হচ্ছে নবী আমাদের মতো, এর জন্য নবী আমাদের মতো। আচ্ছা বলেন নবীর হাত আপনার হাতে একে হবে? আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করুন, ও নবীর সাহাবী আনাস, জীবনে তুমি তো আতর ব্যবহার করনি? বলে হ্যাঁ আমি আতর ব্যবহার করিনি, তবে যে খুশবু ব্যবহার করেছি এই রকম খুশবু পৃথিবীর জমিনে আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে করেননি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে আনাস তুমি কি ব্যবহার করেছো? বলে নবীজির পাসিনা। সুবহানাল্লাহ। নবীর পাসিনা এত সুগন্ধ যে পৃথিবীতে আপনার বলা হচ্ছে, তিনি বর্ণনা দিচ্ছেন শুনুন, আপনার আমার খুশবু হয়, আপনি আমি আপনার বলা হচ্ছে ঘেমে গেলে আমার ঘাম, আপনার বলা হচ্ছে ঘামকে ঘাম মুবারক বলা যাবে? এমনি করে দিলে লিয়া যাবে? তো কেন নেবেন না? আমি তো নবীর মতো যখন দাবি করছে, তখন আমার ঘাম তো নবীর মতো হওয়া দরকার, ঠিক না ঠিক বাপ? আনাস বিন মালিককে জিজ্ঞাসা করুন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আমামা সাস্তু দিবাজাতান হারিরা আলিয়ানু মিন কাফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবী বলেন, এ জগৎবাসীরা নবীর হাতকেও নেড়ে দেখেছে, তুলাকেও নেড়ে দেখেছে, রেশম নেড়ে দেখেছে, খোদার কসম করে বলি আল্লাহর নবীর হাতটা তুলার চাইতে বেশি নরম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক মানুষ বলে না একবারে বাঘ রেশা পুরুষ, বলে না? বলে না? তার মানে কি বাঘের মতো। কাউকে বলে আরে চাঁদের মতো সুন্দর গো, অনেককে বলে না আরে অনেক সুন্দর, তুলনা করে। কিন্তু নবীর সাহাবীরা নবীকে কোনোদিন কারোর সঙ্গে তুলনা করেননি। কি বলেছেন? নবীর হাত তুলার চাইতে বেশি নরম। তার মানে তুলার চাইতে আর নরম কি হবে? তার মানে তুলনা হবে না। আলা সামিমতু মিসকান আনবারাতান আতিয়াবু মির রাইহাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস বলছে খোদার কসম করে বলি, নবী যখন ঘেমে যেতেন নবীর ঘাম মুবারক, পাসিনা মুবারক শুনতাম, আর মৃগ নাভি আপনার হরিণের কুস্তুরি সেটাও শুনতাম, জাফরানও শুনেছি। খোদার কসম করে বলি নবীর পাসিনা কুস্তুরি অপেক্ষা বেশি সুগন্ধ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীর যদি পাসিনা কুস্তুরির চাইতে বেশি সুগন্ধ হয়, তো নবী তোমার মতো? নবীর হাত তোমার মতো? নবীর ঘাম তোমার মতো? তো বলছে নবী যে বিবাহ করেছে, নূরের তৈরি হলে তো বিবাহ করলো কেন? নূরের তৈরি হলে বিবাহ করে না? নূরের তৈরি হলে বিবাহ করা যাবে না? এটা কোন হাদিসে লেখা আছে? আপনারা জানেন ফারিস্তা কিসের তৈরি? জোরে বলুন। ফারিস্তা নূরের, এতে কোনো আপত্তি নাই। ইয়াজুজ আর মাজুজ নাম শুনেছেন? কোরআন শরীফ উঠাবেন, ইয়াজুজ আর মাজুজের নাম শুনেছেন তো? তারা আপনার বলা হচ্ছে ইয়াজুজ মাজুজ, তাদেরকে আপনার বলা হচ্ছে সীসা গলিয়ে পাহাড়ের ভিতরে রেখে দেওয়া হয়েছে। ওরা প্রত্যেক দিন আপনার বলা হচ্ছে পাহাড়কে ভাঙতে ভাঙতে শেষ সীমানায় যখন যায়, এলে যে বলে যে আগামী কালকে করব,
যে আবার আসে, তারপরে দিন যায়, যে কটা ভেঙে চলে ওটা আবার পূর্ণ হয়ে যায়, আবার তারপরে দিনে যায়, ভাঙতে ভাঙতে আবার শেষ সীমানায় যে আলিয়া যায়, দিয়ে বলে যে আবার কাল ভাঙবো। এই করতে করতে কিয়ামতের আগা দিন পর্যন্ত ভাঙবে। যেদিন কিয়ামত হবে তার আগা দিন বলবে ইনশাল্লাহ কাল ভেঙে ফেলবো, আর সেই দিন ভেঙবে আর তারা বেরিয়ে যাবে। তো ইয়াজুজ মাজুজকে আল্লাহ পাঠায়, তারা তো ফারিস্তা, আসার পর একটা মেয়েকে বিবাহ করার জন্য তাদের দ্বন্দ্ব। নাম শুনেছেন? একজন মেয়েকে বিবাহ করবে, তাহলে ফারিস্তা তারা কেন বিবাহ করবে? আল্লাহ পাক মাফ করুক, যদিও ফারিস্তাদের বিরুদ্ধে এটা আপনার সমালোচনা করা যাবে না, কিন্তু বাপ আমি বোঝানোর স্বার্থে বলছি, ইয়াজুজ মাজুজ তারা ফারিস্তা ছিলেন, নূরের তৈরি, তাও তিনারা বলেছিলেন যে বিবাহ করব, তাই তাদের আপনার বলা হচ্ছে জন্য পৃথিবীর জমিনে তারা আপনার বন্দী হয়ে আছে, কিয়ামত পর্যন্ত তারা ছাড় পাবে না। বলুন তো পৃথিবীর জমিনে আপনার বলা হচ্ছে নবী নূরের তৈরি হলে আপনার বিবাহ করতে পারবে না? আরে আপনি তো কি পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে ইন্টারন্যাশনাল আপনার লেখক, নাম হলো আপনার টমাস কারলাইল, উনি বলছে জগৎবাসী শোনো, আমি তোমাদেরকে একটা উপহার দিই, নাম হলো আপনার গ্রন্থটির নাম মুহাম্মদ আদে হিরো। তিনি বলতে বাধ্য হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তিনি বললেন আপনার জগৎবাসী আপনার বলা হয়েছে শুনে রেখে দাও, আই সেট দ্য গ্রেট ম্যান অফ লাইফ আউট অফ হিভেন দ্য রেস্ট অফ মেন ওয়েটেড ফর হিম লাইক এ ফেল এন্ড দেন দ্য ওড ফ্লেম। তিনি বললেন জগৎবাসী আমি বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত থেকে একটা আশা আলো, জোরে বলুন সুবহানাল্লাহ, জান্নাত থেকে আসা একটা আলো। নবী যদি পৃথিবীতে না আসতো অন্ধকারে নিমজ্জিত মানুষ কোনোদিন আলো পেত না, জোরে বলুন, কোনোদিন আলো পেত না। তাফসীর 3 না আপনার বলা আছে, তাফসীরে আপনার বলা আছে ইবনে আব্বাস তার 72 পৃষ্ঠাতে নবীকে নূর বলা হয়েছে, তাফসীরে জালালাইনে নবীকে নূর বলা হয়েছে, তাফসীরে বাগবীতে নবীকে নূর বলা হয়েছে, তাফসীরে খাজিনে নবীকে নূর বলা হয়েছে, তাফসীরে আপনার রুহুল বায়ানে নবীকে নূর বলা হয়েছে, তাফসীরে জালালাইনে নবীকে নূর বলা হয়েছে। অন্তত 24 খানা তাফসীরে নবীকে নূর বলছে। আর এই মোল্লা বলছে নবী কি? তো বলছে নবী মাটির বললে সম্মান বাড়বে কেন? বলছে আদম পয়গম্বর মাটির ছিল, এর জন্য আল্লাহ ফারিস্তা নূরের তৈরি তাদেরকে সেজদা করিয়ে দিল। কি যুক্তি! দারুণ ব্যাপার। বাপ পৃথিবী জমিনে আমরা আপনার বলে হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ, আমরা যে তত্ত্ব দিই এটা কোরআন হাদিস থেকে দিই, কোরআন হাদিসের বাইরে দিই না। তাই বাপ আপনাদের কাছে ইনশাআল্লাহ দিব, আপনাদের কাছে কোরআন হাদিস এবং বেদ কোরআন নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে যেহেতু মসজিদের জালসা 2 থেকে 3 মিনিট আপনাদেরকে বিরক্ত করব। আল্লাহর আপনার বলা হচ্ছে 5 জন বান্দা কিংবা 5 জন বান্ধী মাত্র 5000 টাকা করে আল্লাহর ঘর মসজিদে দিতে পারবেন। আল্লাহর ঘর কারাবাদ করবে। আল্লাহ পাক বলেছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া কামা সালাতা ওয়া আতা যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমি আল্লাহ আমার ঘর তাদের দ্বারা আবাদ করে নিব যারা আমাকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, যারা যাকাত প্রদান করে, যারা আপনার বলে আছে নামাজ কায়েম করে। আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আমি আল্লাহ তাদের দ্বারা আমার ঘর আবাদ করে নিব। মুসলমান পৃথিবীর জমিনে এই আল্লাহর ঘর তৈরি করবেন। নবী আমার বলে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর মহল তৈরি করলো আল্লাহ তার জন্য একটা জান্নাত বানাবে। মাত্র 2 থেকে 3 মিনিট আপনাদেরকে বিরক্ত করব। ইসলামের স্ত্রী দিয়েছে, মিরাজুল ইসলাম, মিনহাজুল ইসলামের স্ত্রী 1000 টাকা দান করেছে। হ্যাঁ মা আপনারাও পারেন, 20টা মা 1000 টাকা করে দিবেন।